वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ওং বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি বাস্তু নিয়ে আলোচনা করব। বাড়ির বাস্তুর এই 8টা দিক যদি আমরা ঠিকঠাক রাখতে পারি তাহলে আমাদের জীবনের সব দিক থেকে উন্নতি হয়। আমরা অজান্তে বা না জেনেও অনেক কিছু ভুলভাল আমরা করে ফেলি। তাই আজকে আপনাদেরকে আমি বাস্তু নিয়ে যে আলোচনাটা করব আপনারা আগে শুনুন, তারপরে আপনারা লাইভ ফোন ইন প্রোগ্রামে আমার সাথে যোগাযোগ করুন, তাহলে আমার সুবিধা হবে। সবার আগে বলবো আমাদের বাড়ির 8টা দিক যদি আমরা বলি, উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। তাহলে এবার তার সাথে সাথে উত্তর পূর্ব কোণ, তার সাথে সাথে পূর্ব দক্ষিণ কোণ, ঠিক তার সাথে সাথে দক্ষিণ পশ্চিম কোণ, তার সাথে সাথে পশ্চিম উত্তর কোণ। এই 8টা দিক, 8টা দিকের মধ্যে সবার আগে আমি উত্তর দিক নিয়ে আলোচনা করব। উত্তর দিককে বলা হয় হিমালয়ের দিক, উত্তর দিককে বলা হয় কুবের দিক, উত্তর দিককে বলা হয় অর্থাৎ শিবের দিক। যদি আপনার বাড়ির বাস্তুতে উত্তর দিক যদি খারাপ থাকে তাহলে কিন্তু দেখবেন আপনার বাড়িতে সোর্স অফ ইনকাম কমে যাবে, প্রতিটা কাজে বাধার সৃষ্টি হবে। যে কোনো শুভ কাজ করতে চাইছেন সেই শুভ কাজে আপনি সাকসেস পাবেন না, একদম 100% লিখে নিন। যদি আপনার বাড়ির উত্তর দিক খারাপ থাকে তাহলে সেই সব বাড়ির জাতকদের একটা মনে ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়। কি ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়? এই বুঝি আমার বিরুদ্ধে কেউ তুকতাক করে রেখেছে, কেউ আমার বিরুদ্ধে তুকতাক করে রেখেছে, সেই কারণে সেই বাড়িতে কিন্তু একটা নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার। আপনি লাইনে থাকুন, আমি অনুষ্ঠানটা করে তারপরে আপনার লাইনটা নিচ্ছে, একটু লাইনে থাকুন। আচ্ছা আচ্ছা। টিভি সাউন্ডটা কমিয়ে দিন। তার সাথে সাথে দেখবেন যদি উত্তর দিক খারাপ থাকে তাহলে অতি অবশ্যই দেখবেন সেই বাড়ির মানুষদের মধ্যে সবসময় একটা ভুল ভ্রান্ত ধারণা, আমার বিরুদ্ধে কেউ তুকতাক করে রেখেছে বা কেউ কিছু ক্ষয়ক্ষতি করে রেখেছে, এই নেগেটিভ এনার্জি তাদের মধ্যে কিন্তু দেখা যায় যদি আপনার বাড়ির বাস্তুতে উত্তর দিক খারাপ থাকে। ঠিক তেমনি যাদের বাড়িতে উত্তর দিক ভালো থাকে সেই বাড়ির লোকেদের দেখবেন প্রচুর ইনকাম, যে কোনো শুভ কাজে হাত দেবে তাদের জীবনে শুধু উন্নতি দেখা দেয়। যদি আপনার বাড়িতে উত্তর মুখ করে আপনি যদি রান্না করেছেন তাহলে সেই বাড়িতে অর্থ থাকবে না, অর্থ জলের মতন বেরিয়ে যাবে। মাথায় রাখুন, উত্তর দিকে যদি আপনি রান্না করছেন মুখ করে তাহলে ভাববেন আপনার বাড়িতে অর্থ থাকবে না, যা ইনকাম করবেন তাই আপনার জলের মতন বেরিয়ে যাবে, সেভিংস আপনার হবে না। ঠিক যদি আপনি বলি, তাই ভুলেও আপনাদেরকে বলবো উত্তর মুখ করে রান্না করবেন না, উত্তর মুখ করে রান্না করবেন না। উত্তর মুখ যদি দেখুন, উত্তর মুখে যদি খারাপ থাকে, উত্তর দিক যদি আপনার খারাপ থাকে, আপনার বাড়ির স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয়, স্টুডেন্টদের ক্ষেত্রেও প্রবলেম হয়। কি প্রবলেম হয় দেখুন না, বলছি স্টুডেন্টরা একটা সাবজেক্ট নিয়ে পড়বে, একটা স্ট্রিম নিয়ে পড়বে, কিন্তু তারা যখন চাকরি করবে অন্য স্ট্রিমে গিয়ে চাকরি করবে দেখা যাবে। বা ব্যবসা করছে কিন্তু লসে রান করবে, কারণ সোর্স অফ ইনকামটাই হচ্ছে উত্তর দিকের জায়গা। আমি বারবার করে বলি আগে বাস্তু ঠিক, তারপরে জন্মকুণ্ডলিতে ঠিক করতে হয়। দেখবেন ব্যবসা করছে, ব্যবসা কিছুতেই চলছে না। আগে ধরুন ভাড়া বাড়িতে কেউ রয়েছেন, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বলছি। ভাড়া বাড়িতে এক সময় কেউ রয়েছে, সেই ভাড়া বাড়ি থেকে ব্যবসা বলুন বাণিজ্য বলুন বিশাল উন্নতি করেছে। যখন সে নিজের বাড়ি করেছে, যাওয়ার পর তার ব্যবসা পুরো ডুবে গেছে, কারণ তার বাড়ির উত্তর দিকটা সবার আগে দেখতে হয়। তাহলে উত্তর দিকটা কি করে ঠিক করবেন? উত্তর দিককে আমরা সবসময় বলি জলের দিক, উত্তর দিককে বলা হয় হিমালয়ের দিক, উত্তর দিককে বলা হয় কুবের দিক। তাহলে উত্তর দিককে সবার আগে ঠিক করতে হলে আপনাদের বলবো ভুলেও উত্তর দিকে লাল রং ইউজ করবেন না, লাল কালার একদম ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি সৃষ্টি হবে। সব সময় ওখানে বলবো সবুজ কালার ইউজ করতে পারেন, বা একটু নীল কালার, হালকা নীল, ডিপ নয়, সাদার সাথে হালকা নীল কম্বাইন করে সেখানে নীল রংটা রাখতে পারেন, এটা ক্ষেত্রে আপনার ক্ষেত্রে খুব ভালো। ঠিক তেমনি সেখানে আপনি তুলসী গাছ রাখুন, নতুবা যে পাতাবাহারি গাছ, যেমন ধরুন ছোট ছোট যে আমাদের এখন বাড়িতে যে প্ল্যান আমরা বাড়িতে তৈরি করি বা যে গার্ডেনের মতন, সেখানে গার্ডেন তৈরি করে দিন সবার আগে। তার সাথে সাথে অতি অবশ্যই যদি তুলসী গাছ রাখতে পারেন অতি অবশ্যই ভালো, অতি উত্তম। উত্তর দিকে যদি রাখতে পারেন তুলসী গাছ, এবং অতি অবশ্যই আরও একটা বলবো উপায়,
সেখানে কুবেরজি যেহেতু উত্তর দিকে স্থান, তাই কুবেরজিকে আপনি একটা ছবি রাখুন, দেখুন আপনার জীবনে পজিটিভ এনার্জি আসবে, আপনার ব্যবসায় উন্নতি হবে। যে বাড়িতে ধরুন বিয়ে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছিল না বহুদিন ধরে, সেই বাড়ির ছেলে মেয়েদের দেখবেন চাকরি হচ্ছে, বিয়েতে যে বাধার সৃষ্টি হচ্ছিল সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবে। আরও একটা উপায় বলছি, দক্ষিণাবর্ত শঙ্খ। আমাদের সমুদ্র মন্থনের সময় কিন্তু এই দক্ষিণাবর্ত শঙ্খে আমাদের সৃষ্টি হয়েছিল, দক্ষিণাবর্ত শঙ্খ সমুদ্র মন্থনের সময়। তাই যদি আপনার বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ উত্তর দিকে রাখতে পারেন, কিভাবে রাখতে হবে, একটা রূপোর প্লেটের মধ্যে দক্ষিণাবর্ত শঙ্খকে, রূপোর প্লেটের মধ্যে দক্ষিণাবর্ত শঙ্খকে রাখবেন, তার উপর দক্ষিণাবর্তের মধ্যে জল ভরে রাখুন। দেখুন চমৎকারিতা কি, এতে যে নেগেটিভ সৃষ্টি হচ্ছিল আপনার বাড়িতে, সেই জায়গা থেকে আপনারা রক্ষা পাবেন। ছোট ছোট টিপস আপনাদেরকে দেবো, কারণ আমি এই 8টা দিক নিয়ে বলতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে, কিন্তু আপনাকে ফলো রাখতে হবে প্রতিদিন। এই আজকে থেকে আমি যে শুরু করলাম 8টা দিন, কিন্তু আপনাদের 8টা দিক নিয়ে আমি আলোচনা করব, তাই আপনাদেরকে আমার সাথে জুড়ে থাকতে হবে। এবারে দেখি কে আছেন। নমস্কার। নমস্কার স্যার, কোথা থেকে বলছেন? আমি কোয়ান্টাই থেকে বলছি স্যার। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে একটু জানবো। আপনার নিজের সম্বন্ধে জানবেন। ডেট অফ বার্থ, টাইম, প্লেস জানা আছে? হ্যাঁ হ্যাঁ। বলো, ডেট অফ বার্থ বলো। 10 তোমার নাম কি আছে? সোমপ্রকাশ দাস। সোমপ্রকাশ দাস। আচ্ছা বলো, ডেট অফ বার্থ বলো। 10/3/1996। 10/3/1996। টাইম বলো। টাইম হচ্ছে রাত্রি 9:16 PM। 1996। হ্যাঁ 10/3/1996। হ্যাঁ 10/3/1996। রাত্রি কটা বললে? রাত্রি 9:16 PM। 9:16। হ্যাঁ 16 রাত্রিবেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার আমি চলে আসি। রবিবার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ রবিবার। রবিবার জন্ম ছিল। রাশি লগ্ন জানা আছে? তুলা লগ্ন, বৃশ্চিক রাশি। তুলা লগ্ন, দেখো তোমার তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে তুমি জন্মেছো। গণ হচ্ছে রাক্ষসগণ এবং পায়া হচ্ছে স্বর্ণ পায়ায় জন্মেছো। লগ্ন থেকে যদি আমি বিচার করি, বর্তমানে তোমার এখন সবার আগে বলবো শনির ঢাইয়া চলছে। যেহেতু বৃশ্চিক রাশি, শনির ঢাইয়া চলছে, এবং তার সাথে সাথে অতি অবশ্যই বলবো একটু লেজিনেস, একটু অলসতা ভাব, এইটা তোমার মধ্যে দেখা দেবে। রাত্রিবেলায় বহু রাত্রির অবধি তুমি জেগে থাকো, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি করো, এটা হয়তো? হ্যাঁ একটু হয়, এটা একটু হয়। তার মধ্যে রয়েছে তোমার জন্মকুণ্ডলিতে পূর্ণ কালসর্প দোষ রয়েছে। কোনো জ্যোতিষকে দেখিয়েছিলে, নাম বলতে হবে না, কোনো জ্যোতিষকে যদি দেখিয়ে থাকো তাহলে বলবে এখানে কালসর্প দোষ। কিন্তু তোমাকে আমি একটা সাবধান করে দিচ্ছি, দেখো ভাই, তোমার পঞ্চমে মঙ্গল এবং রবি একই ঘরে বসে আছে, অর্থাৎ কুম্ভ রাশিতে, সেখানে কিন্তু বর্তমানে শনি বিরাজ করছে। তুমি যখন রাস্তাঘাট দিয়ে চলবে, যাতায়াত করবে, চোট আঘাত লাগার একটা দুর্ঘটনার যোগ তোমার দেখাচ্ছে। সেই জন্য তোমাকে আমি আগের থেকে সাবধান করে দিলাম। আচ্ছা স্যার, বলছি স্যার আমার সরকারি চাকরির কি যোগ আছে, বা কেরিয়ারটা কোন লাইনে? এবার আমি তোমাকে বলছি, তোমার কেরিয়ারের জায়গা, তোমার একটা সরকারি চাকরির যোগ দেখাচ্ছে, কারণ রবি মঙ্গল শনি খুব ভালো পজিশনে বসে আছে। বর্তমানে তোমার দশা চলছে, বুধের দশা চলছে। বুধের দশা চলছে অর্থাৎ ভাগ্যপতির দশা চলছে। তুমি যেহেতু বুধটা তোমার এখানে রবি বুধাদিত্য যোগ হয়ে গেছে, কিন্তু বুধ এখানে কম্বাক্সড হয়ে গেছে রবির সাথে বসে, সেই কারণে বলবো হাতে কোনো রত্ন পড়েছো? হাতে রত্ন পরিনি, রুদ্রাক্ষ কিছু পড়ে আছি, মানে রুদ্রাক্ষ আর কিছু মন্ত্র, এই যে নবগ্রহের মন্ত্র কিছু করি আর কি। করো। তোমাকে আমি বলবো সবার আগে হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করো, এবং তার সাথে সাথে তোমার এখন ভালো টাইম চলছে। দেখো সময়টা চলছে তোমার, আমি তোমাকে শুধু বলে দিচ্ছি 2036 সাল অবধি চলবে, যেহেতু তোমার ভাগ্যপতির দশা চলছে, দ্বাদশপতি এবং ভাগ্যপতির দশা চলছে, অর্থাৎ বুধের মহাদশা চলছে। সেই কারণে বলবো তোমার কোথায় কোথায় গন্ডগোল হয়ে যাচ্ছে জানো তো, মাইন্ডটা মাঝে মধ্যে না ডাইভার্ট হয়ে যাচ্ছে। তুমি কাজ করছো, এগাচ্ছ, কিছুদিন করার পর সেই জায়গা থেকে তুমি চেঞ্জ করে যেতে। টিউশনি পড়াচ্ছ, তুমি কোনো টিউশনি করাচ্ছ? টিউশন পড়াইনি, এই ইয়ে করছি, মানে আমি পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছি আর কি, দিয়েছি অনেকগুলো, হ্যাঁ দিচ্ছি। তোমার কিন্তু একটু কানেকশনটা তোমার দেখাচ্ছে, তোমার কানেকশনটা তৈরি হয়ে যাবে, আমি তোমাকে বলবো। কিন্তু তার জন্য কিছু কিছু জিনিস তোমাকে, এই তোমার পূর্ণ কালসর্প দোষের জন্য এখানে জীবনে প্রচুর উত্থান এবং পতনের মধ্যে তোমাকে। এটা কাটিয়েছি স্যার। কোথা থেকে কাটিয়েছো? কাটিয়েছি মানে এই যে রূপো নাগনাগিন নিয়ে আগের বছর নাগপঞ্চমীতে, মানে প্রতিষ্ঠিত শিব মন্দিরে একটা সস্তান মতো করিয়েছি।
না, তোমাকে এর জন্য একটা কবচ ধারণ করতে হয়, বুঝেছো? এই কবচ ধারণ করতে হবে, তোমার নাম, তোমার বাবার নাম এবং মায়ের নাম দিয়ে একটা গোত্র দিয়ে পুজো পাঠ করতে হয়। এইটা যদি তুমি করতে পারো কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে, তাহলে তোমার এই জায়গাটা খণ্ডন হলে তোমার জীবনে কিন্তু সেই পজিটিভ ওয়েটা তুমি দেখতে পারবে। কিন্তু তোমার জীবনে না প্রচুর উত্থান এবং পতনের মধ্যে দিয়ে তোমাকে অতিবাহিত হতে হয়েছে। আমার কথাটা কি বললাম বুঝতে পেরেছো? এটা হয়, এটা সব হ্যাঁ, জীবনে তুমি যে অনুযায়ী এফোর্ট দেবে সেই অনুযায়ী রেজাল্ট পাবে না, ঠিক আছে? হ্যাঁ। ওকে ওকে। হ্যালো, নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে আমতা থেকে বলছি। আমতা থেকে বলছেন? হ্যাঁ, বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। হ্যাঁ, হ্যালো, হ্যালো হ্যালো বলছি আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেট অফ বার্থ 6/3/2006। 6/3/2000 6/3/2003। 2003। টাইম বলুন। হ্যাঁ, টাইম হচ্ছে 8টা 10 সকাল না রাত্রির? রাত্রে। কোথায় জন্মেছিল দিদি ভাই? আমতা। আপনি টিভির সাউন্ডটাকে মিউট করুন। কম করে দাও। দেখুন, ওর বৃহস্পতিবার জন্ম ছিল। না, ওইটা ভুল হয়ে গেছে। ওইটা হচ্ছে 3/6/2003। দেখেছেন দিদি, গন্ডগোলটা আপনি করে দিন। মঙ্গলবার জন্ম। তা আপনি তো বলছেন 6/3/2003। না, ওইটা ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে ওইটা। আচ্ছা, মানে কি বলছেন ঠিক করে বলুন। 3। তারপরে? আমি খুব দুঃখিত, আগে টাইমটা আগে জেনে নেবেন, এখানে প্রচুর লোক বসে থাকে এখানে আমার সাথে কথা বলার জন্য। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো 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 নমস্কার, কে আছেন? হ্যালো, টিভি সাউন্ডটাকে মিউট করে দিন দিদি সবার আগে। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন সবার আগে টিভির সাউন্ডটা মিউট করে তারপরে ফোনটা করুন, তাতে আমার সুবিধা হবে। হ্যাঁ নমস্কার, কে আছেন? আমি আমার মেয়ের ব্যাপারে একটু জানতাম। কোথা থেকে বলছেন? আমি বলছি বারাসাত থেকে। হ্যাঁ দিদি, মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 10/6/2004। 10/6/2004। টাইম বলুন। সকাল 8টা 27। 8টা 27। কোথায় জন্মেছিল? বারাসাতে। হ্যাঁ, বারাসাতে। আপনার মেয়ের জন্ম হচ্ছে 10/6/2004, সকাল 8টা 27 জন্ম, বারাসাতে জন্মেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা। 9টা 27। ওহো দিদি, টাইমটা ঠিক করে বলুন, নাহলে আমার ক্যালকুলেশন পুরো গন্ডগোলে যাবে। 9টা 27। ওর কুম্ভ রাশি আর কর্কট লগ্ন। দেখুন, বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ। বৃহস্পতিবার জন্ম, এর কুম্ভ রাশি, কর্কট লগ্ন ঠিকই আছে। শনি মঙ্গল এক ঘরে বসে আছে, লগ্ন সাপেক্ষে দ্বাদশে বসে আছে। সবসময় চোট আঘাত লাগার একটা সম্ভাবনা এর থাকে, তাই তো? মোটামুটি থাকে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু খুব খারাপ জিনিস। দেখুন দিদি, আপনাকে আমি ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি, তারপরে আমি তারপরে আসছি অ্যানালাইসিস করতে। 5 তারিখ হচ্ছে শনি জয়ন্তী, এবং 5 তারিখ শনি জয়ন্তী পড়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, এবং ফলহানি অবশ্যই একই দিনে থাকে। আপনি 5 তারিখ না করে 6 তারিখ আপনি উপায়টা করবেন, কারণ 7টা 15 পর অমাবস্যা লাগছে, পরের দিন থাকছে। আপনি পরের দিন বৃহস্পতিবার করবেন, আজকের দিকে বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার একটা ছুঁচ কিনে আনবেন বাজার থেকে, সেটাকে একটু। আমি জানি, আপনি তো বইতে বলেন, জানি। হ্যাঁ, এই উপায়টা যদি করেন, দেখুন ওর জীবনে যত দুর্ঘটনা, চোট আঘাত লাগার, এটা কিন্তু যোগ দেখাচ্ছে। ছুঁচ কিনে যে রক্তটা, ওটা কি মাটিতে বলেছিলেন না? হ্যাঁ, মাটির সাথে লাগিয়ে দেবেন, দেখবেন ওর অনেকটা রিকভারি হবে। বছরে 2বারই করতে হয়, এক হচ্ছে ফলহানি অমাবস্যার দিন আর হনুমান জয়ন্তীর দিন। এবার এর বর্তমানে শনির 7.5 চলছে। শনি কতদিন চলবে? এখনো চলবে দিদি, এর সেকেন্ড ফেজ চলছে, এখনো চলবে হচ্ছে 2.5 বছর, আর এদিকে ধরুন 1 বছর, প্রায় 3.5 বছর চলবে অ্যাপ্রোচ। আপনাকে বলছি 3 বছরের কাছাকাছি চলবে, 3 বছর 1-2 মাস চলবে। 2027 যাবে। হ্যাঁ, এবার কেসটা আপনাকে আমি বলছি শুনুন। এ হচ্ছে প্রচণ্ড লেজিনেস হয়ে গেছে, তার সাথে সাথে ছোট ছোট বিষয় নিয়ে আপনার সাথে প্রচণ্ড আর্গুমেন্ট করে ফেলবে, বা আপনার মানে বাবার সাথে হোক, মায়ের সাথে হোক, ভাইয়ের সাথে হোক, বোনের সাথে হোক, খুব ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু আর্গুমেন্ট করবে।
আমার কথাটা বুঝাতে পারলাম? হ্যালো, এই এই জায়গাটা হচ্ছে সব থেকে জায়গাটা দেখাচ্ছে। এবং এর জন্মকুণ্ডলিতে একটা দোষ আছে, যেটা আপনি যদি এর মোটামুটি 2004-এ জন্ম, তাই দেখছি যখনই বিয়ে দেবেন অতি অবশ্যই জোটক বিচার করে দেবেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এর জন্মকুণ্ডলিতে একটা কালসর্প দোষ আছে দিদি। এই দোষটার জন্যে জীবনে প্রচুর উত্থান এবং পতনের মধ্যে দিয়ে ওকে যেতে হবে। ওর যে অনুযায়ী এফোর্ট দেবে সেই অনুযায়ী কিন্তু ফল পাবে না। আমার কথাটা কি বললাম বুঝতে পেরেছেন? আর আরও একটা জিনিস আপনাকে আমি বলে দিলাম, আপনার মেয়ে জল যদি কম খায় তাহলে কিন্তু ওর গায়নো সমস্যা দেখা দেবে। ওকে কিন্তু জল বেশি করে খেতে বলবেন, দেখবেন, না হলে কিন্তু গায়নো সমস্যা দেখা দেবে। দশমে রাহু। এবার বলুন আপনি আর কি জানতে চাইছেন? দেখুন আপনার মেয়ে সত্যি কথা বলতে চতুর্থপতি এবং আমি বলতে যাচ্ছি দিদি, একাদশপতি এবং চতুর্থপতি গ্রহ হচ্ছে লর্ড হচ্ছে শুক্র। শুক্র নিজের ঘরে বসে আছে, তার সাথে সাথে ওখানে রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে। অ্যাকচুয়াল ও যে অনুযায়ী এফোর্টটা দেয় না দিদি, সেই অনুযায়ী রেজাল্টটা পাচ্ছে না, কারণ ওর শুক্রটা ঠিক নেই, জায়গাটা নেই, শুক্রের পজিশনটা ঠিক নেই। শুক্রের পজিশনটা নিজের ঘরে থাকলেও ওখানে সে দগ্ধ হয়ে গেছে। ও যে অনুযায়ী এফোর্ট, ধরুন ওকে কিন্তু খুব দেখতে সুন্দরী, আমি দেখিনি এখানে, কিন্তু আমি এখন দেখতে কিন্তু সুন্দরী, 10 জনের মধ্যে দাঁড় করিয়ে দেবেন, ওর কিন্তু চট জ্বলতে ওকে লোকের একটা অ্যাট্রাকটিভ ওর মধ্যে আছে। তার সাথে সাথে আমি আরও একটা জিনিস বলে দেবো, সব থেকে ওর প্রিয় কালার ব্ল্যাক কালার থেকে ওকে সরিয়ে রাখুন দিদি। আমি যেটা ছক দেখে যেটা বলছি সেটা কিন্তু আপনি এইটা করুন। হ্যাঁ, ব্ল্যাক কালার ওকে পড়াবেন না দিদি, ওর জীবনের নেগেটিভ এনার্জি ওর কাছে চলে আসবে। ওকে এই জায়গাটাকে আগে ঠিক রাখুন। দেখুন আমরা রত্ন পড়ি, কবচ পড়ি আমাদের নিজের জায়গাটাকে ঠিক রাখতে, তার সাথে সাথে ছোট ছোট জিনিস যদি আমরা করতে পারি বিশাল বড় জীবনে উন্নতি পাবে। এবং এর ক্যাশ সাইট পড়িয়েছেন দিদি, আপনাকে আমি বলছি, আপনাকে আমি একটা ছোট্ট বলছি শুনে নিন। এই ধরুন শীতকাল, সাপোজ আমি শীতকাল, ওর শরীর কিন্তু হিট থাকবে, দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি, শরীরটা একটু ক্যাট সাইট ওর দরকার ছিল না দিদি। ওর দরকার হচ্ছে একটা, সবার আগে দরকার একটা ফায়ারিং ওপাল দেওয়া দরকার। না, রবি ঠিকই আছে। রবি কে বলেছে নিচস্ত? রবি ওর একাদশে বসে রয়েছে। হ্যাঁ রবি ঠিক, উচ্চস্থ থেকে সাইডে আছে কিন্তু ঠিক জায়গায় আছে, ভালো পজিশনে আছে। রবি ওর নিয়ে চিন্তা নেই। আপনার ওর লগ্নপতি হচ্ছে চন্দ্র, চন্দ্র হচ্ছে ওর লগ্ন সাপেক্ষে অষ্টমে কি বিরাজ করছে, সেই কারণে বলছি ঠিক আছে, সেটাও নেই, প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে জীবনের ডিসিশন নিতে ভুল করে সব সময়। এই জায়গাটা ওকে ঠিক রাখতে বলুন। ধরুন একটা ডিসিশনও ধরুন কিছুদিন করছে, আবার কিছুদিন পর সেটাকে ভালো লাগছে না, মাইন্ডটা বারবার ডাইভার্ট হয় ওর মাইন্ডটা। এই জায়গাটাকে স্থিরতা আনতে হবে ওকে। না না, এইটা চন্দ্র বলে এত কিছু তো দিদি আমি সবকিছু বলতে পারবো না। এর জন্য আপনি মধ্যমগ্রাম, আমি মধ্যমগ্রাম থাকি, আপনি থাকেন বারাসাত। আপনি যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এবার আপনাদেরকে আমি একটু অ্যানাউন্সমেন্ট করে দিই। আপনারা আমাকে জুন মাসে কোথায় পাচ্ছেন? জুন মাসে আপনারা আমাকে পাচ্ছেন, বলে দিচ্ছি, জুন মাসে আপনারা পাচ্ছেন আমাকে 9 জুন তমলুকে পাচ্ছেন, 16 জুন আপনারা আমাকে পাচ্ছেন মালদায়। ঠিক তেমনি 21 তারিখ এবং 22 তারিখ আমি নিজে থাকি শিলিগুড়িতে, এবং 23 তারিখ থাকবো কুচবিহার। 30শে জুন আমি থাকবো হচ্ছে কোথায়? 30শে জুন দুর্গাপুর। এবং আপনাদের সাথে অ্যাডিশনাল আরেকটা করে দিয়েছি আপনাদের সুবিধার্থে, 7ই জুলাই আমি নিজে থাকবো কৃষ্ণনগরে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি চুচুড়া থেকে বলছি, আমার ছেলের সম্পর্কে জানতে চাইছি। চুচুড়া থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, চুচুড়া থেকে। হ্যাঁ দিদি, ছেলের ডেট অফ বার্থ বলুন। 13/10/2004। 13/10/2004। টাইম বলুন। সকাল 11:55। সকাল 11:55। চুচুড়া। আমি একটু মানে জানতে চাইছি সরকারি চাকরির যোগ আছে কি? আচ্ছা আপনি লাইনে থাকুন, বলছি। আচ্ছা এর হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি, এটা আপনি জানেন। নক্ষত্র হচ্ছে হস্ত নক্ষত্র, চন্দ্রের নক্ষত্রে জন্ম। আপনার ছেলে হচ্ছে
গণ হচ্ছে দেবগণ আর তাম্রপায়ায় জন্মিয়েছে। এবার লগ্নপতি চন্দ্র, রবি, চন্দ্র, বুধ, কেতু, শনি, মঙ্গল। 1 মিনিট দিদি লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি এবার পজিশনটা দেখে। এ কি অ্যাকাউন্টসের লাইন নিয়ে পড়েছে? হ্যালো, না এই টেকনিক্যাল লাইন নিয়ে পড়ছি। টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে। দেখুন এর শনি খারাপ জায়গায় নেই, শনি রয়েছে হচ্ছে ভাগ্যস্থানেই বসে আছে, শুক্র খুব ভালো পজিশনে আছে, রবি মঙ্গল আছে, কিন্তু বর্তমানে এর যেটা ছিল রাহু, বৃহস্পতি রাহুর যেহেতু এর চতুর্থপতি, বৃহস্পতি রাহুর একটা কানেকশন তৈরি হয়েছিল, সেই কারণে একটু মাথা গরম হয়েছিল। একে একটু ট্রাই করতে বলুন, একটু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতে বলুন। কেন যখন জল আসে জলের বিপরীত দিকে একে ছুটতে হচ্ছে, বুঝতে পেরেছেন দিদি? আমার কথাটা বুঝাতে পারলাম? হ্যালো, হ্যাঁ একে একটু ট্রাই করতে বলুন। এর জায়গাটা কিন্তু দেখাচ্ছে হয়ে যাওয়ার চান্স আছে, হয়ে যাওয়ার চান্স আছে। একে একটু বেশি এফোর্ট দিতে বলুন, ঠিক আছে? হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ। ওকে। হ্যালো, নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার, আপনি কোথা থেকে বলছেন? লেক টাউন থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ? 12/7/2006। 12/7/2006। আচ্ছা, ওকে। আর টাইম বলো, জন্মের টাইম বলো তাড়াতাড়ি। 3:50 দুপুরবেলা। বাড়িতে মা আছে? না, কেউ নেই। কেউ নেই? কোথায় সব? শোনো, তোমার হচ্ছে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে মকর রাশি, বর্তমানে তোমার শনি 7.5 লাস্ট ফেজ চলছে, সেই কারণে বলবো তোমার একটু অ্যাক্টিভিটিস মর্নিং শোজ দ্য ডে, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার একটু চেষ্টা করো। সবার আগে বলবো, কখন উঠছো ঘুম থেকে? হ্যালো, হ্যাঁ 8টা কি 8:30 এরকম। 8:30 9টা হয়ে যাচ্ছে। সেটাকে তুমি একটু আর্লি মর্নিং চেষ্টা করো, তাতে তোমার খুব ভালো দেখাচ্ছে। কিন্তু তোমার শুক্র এবং বৃহস্পতির কানেকশন ভালো। লাক্সারি লাইফ তুমি একটু খুব লিড করতে ভালোবাসো, মানে হচ্ছে একটু ভালো খাবে, ব্র্যান্ডেড জিনিস পরবে, ভালো থাকার সবসময় একটু চেষ্টা করো, তাই তো? হ্যালো, হ্যাঁ এরকমই। হ্যাঁ, কারণ তোমার শুক্র খুব ভালো জায়গায় রয়েছে এবং মঙ্গল বুধ শনি এক ঘরে বসে রয়েছে। বর্তমানে তুমি করছো কি, কি পড়াশোনা করছো? কমার্স নিয়ে পড়ছো, সেটা ভালো দেখাচ্ছে। এবার বলো তোমার কি জানার আছে? জানা আছে ভবিষ্যতে কোন প্রফেশনের দিকে গেলে ভালো। দেখো ভাই, তোমাকে আমি বলে দিচ্ছি, তোমার অ্যাকচুয়ালি তুমি যদি ব্যবসা করতে চাও, ব্যবসার লাইন তোমার খুব ভালো দেখাচ্ছে, প্রথম কথা বলবো। দ্বিতীয় হচ্ছে তুমি এখন কোন ক্লাস কি পড়ছো বললে? টেকনিক্যাল লাইন, কমার্স? হ্যাঁ কমার্স নিয়ে তুমি ব্যাংক সেক্টরে যদি পরীক্ষা দাও, তাহলে তোমার কিন্তু সেই জায়গাটা দেখাচ্ছে ভালো, ব্যাংকের জায়গাটা, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, যাই হোক, তাই আমি আপনাদেরকে বারবার করে বলবো, যদি আপনার বাড়ির উত্তর দিক খারাপ থাকলে কি কি উপায়গুলো করতে হবে আরেকবার আমি আপনাদেরকে একদম অনুষ্ঠান শেষ মুহূর্তে বলবো। দেখুন, বাড়ির উত্তর দিক যদি আপনার রান্নাঘরে যদি আপনি উত্তর দিকে রান্না করেছেন বা উত্তর দিক মুখ করে রান্না করছেন, তাহলে কিন্তু সেই বাড়িতে অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ হয়ে পড়ে। আমি বারবার করে বলি, কারণ উত্তর দিক হচ্ছে জলের জায়গা, উত্তর দিক হচ্ছে হিমালয়ের জায়গা, অর্থাৎ কুবের জায়গা। সেইখান থেকে আমাদের জীবনের সোর্স অফ ইনকাম কিন্তু সেখান থেকে আসে। যদি আপনি উত্তর দিকে জলের দিকে আপনি যদি অগ্নি জ্বালিয়ে রেখেছেন, তাহলে কিন্তু আপনার জীবনে অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ থাকবে, সোর্স অফ ইনকাম বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যে যদি উত্তর দিকে যদি আপনি লাল রং করে রেখেছেন, তাহলেও কিন্তু সেই প্রবলেম দেখা দেবে। তার জন্য অতি অবশ্যই দরকার উত্তর দিকে আপনি গার্ডেন তৈরি করা
এবং উত্তর দিকে যদি পারেন একটা তুলসী গাছ রেখে দিন, উত্তর দিকে পারলে কুবেরজির ছবি রেখে দিন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো দক্ষিণাবর্ত একটা শঙ্খ নিন, দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে সেখানে আপনি রূপোর থালার মধ্যে রেখে তার মধ্যে গঙ্গাজল ভরে আপনি উত্তর দিকে রেখে দিন। দেখুন আপনার বাড়িতে কি ধরনের চমৎকার সৃষ্টি হবে। যেসব কাজে বাধার সৃষ্টি হচ্ছিল সেই সব জায়গা থেকে আপনি মুক্তি পাবেন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। আগামীকাল ঠিক এই সময় দেখা হবে আপনাদের সঙ্গে, কিন্তু রাত্রির 11:30 আমার অনুষ্ঠান দেখতে থাকুন। বিভিন্ন টিপস টোটকা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করি। আজকের মতন এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। হ্যালো।